আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ রাকিব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা বেশ কিছু গাড়ি এলপিজিতে রূপান্তর করছি। আজকে 2026 সালের 28শে আগস্ট। আজকের তারিখে আমরা 4টা গাড়ি এলপিজিতে রূপান্তর করছি। 4টা গাড়ি আমি আপনাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা গাড়ির সাথে পরিচয় করে দেবো এবং কী কী ম্যাটেরিয়াল দিয়ে আমরা গাড়িগুলোতে এলপিজিতে রূপান্তর করছি সম্পূর্ণ ব্যাপারগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং যাদের এলপিজি বা সিএনজি করার প্রয়োজন আছে তারা এই ভিডিও দেখলে তারা অনেক আইডিয়া নিতে পারবেন। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে একটা পুরাতন মডেলের KR42 নোহা। এই গাড়িটাতে কিন্তু দীর্ঘদিন ধরে সিএনজিতে রূপান্তর করা ছিল। তো সিএনজি ওপেন করে আমরা এই গাড়িটাতে এলপিজিতে রূপান্তর করেছি। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমার কাজের সম্পন্নতা শেষ করেছি এবং এটা এখন এলপিজি আনার জন্য স্টেশনে পাঠাবো। এলপিজি আনার পরে এটা গ্যাস টিউনিং করে আমরা গাড়িটাকে ডেলিভারি দেবো। তা আমরা প্রথমেই এখানে ইউজ করছি একটা লোবাটো জেনুইন সোলোনাইট কয়েল, যেটার মাধ্যমে আপনার গ্যাসটাকে কন্ট্যাক্ট করবে। সোলোনাইট কয়েলের পাশাপাশি আমরা একটা লোবাটোর 100% অথেন্টিক একটা এলপিজি রিডিউসার ইনস্টল করেছি এবং রিডিউসার ইনস্টল করার সাথে সাথে এখানে মিক্সচার লো প্রেশার পাওয়ার স্ক্রু দিয়ে আমরা কিন্তু গাড়িটাতে অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এলপিজিতে কমপ্লিট হয়ে গেছে এবং এই গাড়িটাতে এতদিন পর্যন্ত সিএনজিতে রূপান্তর করা ছিল। এই সিএনজির ইকুইপমেন্টগুলোই এই গাড়িতে ছিল। তো আমরা সিএনজিটা ওপেন করে আমরা এখানে অলরেডি এলপিজির এর সিলিন্ডার 120 লিটার ট্যাঙ্কি ইনস্টল করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একবারে 100% ব্র্যান্ড নিউ এবং অথেন্টিক 2026-এর যে প্রোডাকশনের যে এলপিজি ট্যাঙ্কিটা সেটা কিন্তু অলরেডি এখানে ইনস্টল করা হয়ে গেছে এবং এখানে সিএনজি সিলিন্ডার হিসেবে এই সিলিন্ডারটা ছিল, এটা আমরা এক্সচেঞ্জ করে ওনাদেরকে আমরা নতুন করে এলপিজিতে রূপান্তর করে দিয়েছি। আমাদের পাশাপাশি আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে এক জিও 2012 মডেলের একটা গাড়ি। এই গাড়িটাতেও আমরা এলপিজিতে রূপান্তর করছি। এই গাড়িটাও বেশ দীর্ঘদিন ধরে সিএনজিতে রূপান্তর করেছিল। তো এই গাড়িটাতে আমরা এখন সিএনজির মালামালগুলো ওপেন করে নতুন করে এলপিজিতে রূপান্তর করেছি এবং 100% ব্র্যান্ড নিউ এবং অথেন্টিক অরিজিনাল ইটালির যে কিটগুলো সেগুলো এখানে ইনস্টল করেছি। এখানে আমরা এলপিজির কিট হিসেবে বেছে নিয়েছি 100% জেনুইন লোবাটোর যে রিডিউসারটা, সেটা আমরা এখানে বেছে নিয়েছি। এটা কিন্তু 100% জেনুইন একটা লোবাটোর রিডিউসার। এটা আমরা এখানে ফিটিং করবো এবং এটা সিকোয়েন্সিয়াল রিডিউসার। কম্পিউটারের মাধ্যমেই এই কিটটার ক্যালিব্রেশন করতে হবে এবং এখানে ইনস্টল করেছি লোবাটোর জেনুইন ইনজেক্টর, যেটা 100% লোবাটোর কোম্পানির এবং সাথে ইউজ করছি একটা লোবাটোর ইসিউ, যেটা সম্পূর্ণ কন্ট্রোল, যেটা কমপ্লিটলি আপনার এলপিজিটাকে সম্পূর্ণ সিস্টেমটাকে কন্ট্রোল করবে। এবং এখানে আমরা কিন্তু অলরেডি কাজের সম্পন্নতা অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা এখানেও সিএনজি সিলিন্ডারটা এক্সচেঞ্জ করে এলপিজি সিলিন্ডারটা ইনস্টল করেছি। এখানে সিএনজির কোন সিলিন্ডারটা ছিল সেটা যদি আমি দেখাতে চাই, এটা হচ্ছে একটা সিএনজির সিলিন্ডার। এই সিলিন্ডারটা এখানে লাগানো ছিল, এটা আমরা এক্সচেঞ্জ করে আমরা এই সিলিন্ডারটা এখানে ফিটিং করবো। এটা 100% ব্র্যান্ড নিউ একটা 6 লিটার ক্যাপাসিটি একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটা এখানে আমরা ইনস্টল করব। পাশাপাশি আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে অ্যালিয়ন 2012 মডেলের। এই গাড়িটাতেও কিন্তু আমরা সিএনজি ওপেন করে এলপিজিতে রূপান্তর করছি। এই গাড়িটা দীর্ঘদিন ধরে সিএনজিতে চলছে। তো সিএনজিটা আমরা সম্পূর্ণ খুলে সিএনজিটা আমরা রেখে আমরা এই গাড়িটাতেও কিন্তু নতুন করে এলপিজিতে রূপান্তর করে দিচ্ছি। তো অলরেডি এখানে কিন্তু আমি যদি ইকুইপমেন্টগুলো দেখাই, সেটা হচ্ছে অলরেডি কিন্তু এখানে এলপিজির যে লোবাটো রিডিউসারটা ফিটিং করা হয়ে গেছে, লোবাটোর জেনুইন রিডিউসারটা ফিটিং করা হয়েছে। তারপরে হচ্ছে গ্যাস ফিল্টার, তারপর হচ্ছে ম্যাপ সেন্সর, তারপর হচ্ছে ইনজেক্টর, তারপরে ওইখানে কিন্তু আমরা অলরেডি কন্ট্রোলারটা ফিটিং করে দিয়েছি। ওই যে কন্ট্রোলারটা দেখা যাচ্ছে একটা ব্লু কালারের যে কন্ট্রোলারটা, এটা কিন্তু এখানে ফিটিং করা হয়ে গেছে এবং এই গাড়িটারও কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। এই গাড়িটা তো আমরা সিলিন্ডার হিসেবে বেছে নিয়েছি একটা 60 লিটারের একটা এলপিজি সিলিন্ডার, যেটা আমরা সিএনজি 6 লিটার সিলিন্ডার এক্সচেঞ্জ করে সম্পূর্ণ নতুন করে এলপিজি সিলিন্ডার ইনস্টল করেছি। এটাও কিন্তু একটা সিএনজি সিলিন্ডার। এই সিলিন্ডারটা আমরা সম্পূর্ণ আমাদের কাছে রেখে আমরা নতুন করে এলপিজিতে রূপান্তর করবো এবং এলপিজির যে সিলিন্ডারটা সেটা কিন্তু এখানে আমরা অলরেডি রেডি করেছি। আমরা কিছুদিনের ভিতরে এখানে এলপিজি সিলিন্ডারটা ফিটিং করব। তো এই গাড়িটার পাশাপাশি আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে হায়েস্ট, এটা হচ্ছে সুপার জেল। এই গাড়িটাতেও কিন্তু দীর্ঘদিন ধরে সিএনজিতে করা ছিল। তো সিএনজির এই সিলিন্ডারটা কিন্তু এখানে ফিটিং করা ছিল। সিএনজি সিলিন্ডারটা ওপেন করে আমরা এখানে 120 লিটার একটা এলপিজি ট্যাঙ্কি ইনস্টল করব।
তো এইখানেও আমরা কিট হিসেবে যেটা বেছে নিয়েছি, আমি যদি আপনাদের দেখাতে চাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই গাড়িটাতে কিন্তু আমরা অলরেডি এলপিজির যে ইকুইপমেন্টগুলো, এগুলো সিএনজি যে ইকুইপমেন্টগুলো আমরা অলরেডি খুলে ফেলেছি, এবং সিএনজি ওখানে কিন্তু আমরা এলপিজির যে লোবাটো যে কিটটা সেটা কিন্তু ফিটিং করছি। লোবাটোর যে কিটটা আপনি দেখতেই পাচ্ছেন 100% ব্র্যান্ড এবং অরিজিনাল যে কিটটা, যেটা সম্পূর্ণ ইটালি থেকে আলাদা, যে কিটটা এখানে কিন্তু এখানে ফিটিং করা হয়ে গেছে এবং এটার কাজ অলরেডি সম্পন্ন। এটাও কিছুক্ষণের ভিতরে গ্যাস আনতে যাবে, এবং তখন তারপরে আমি আপনাদেরকে গ্যাস আনার পর প্রত্যেকটা গাড়ি ক্যালকুলেশন কীভাবে করতে হয়, কীভাবে কীরকম কাজ করতে হয়, সেগুলো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ডিসক্রিপশন অনুযায়ী দেখাই দেবো। এবং আপনাদের যে কোনো ধরনের তথ্য জানতে হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের গুগল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনারা আসতে পারবেন। এবং যে কোনো ধরনের বিষয়ে আপনাদের জানার প্রয়োজন থাকে, আপনারা আমাদের এখানে এসে সব ধরনের তথ্য নিতে পারবেন। এবং কারো গাড়ি যদি সিএনজি অথবা এলপিজি অন্য কোনো ওয়ার্কশপ থেকে করা থাকে, যদি কোনো ধরনের ডিস্টার্ব থাকে, আপনারা অ্যাক্টিভ এলপিতে এসে কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমরা যদি একটু ছোট করে আমাদের অ্যাক্টিভ এলপিজির অ্যাড্রেসটা আপনাকে বলে দিতে চাই। আমাদের অ্যাক্টিভ এলপিজির ওয়ার্কশপের ব্রাঞ্চ ট্যুর যে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে বাড়িধারা যে ব্লক, রোড নাম্বার 18, সাউথ পয়েন্ট প্রজেক্ট, বাটারা, ঢাকা 1212। আমাদের হটলাইন নাম্বার 01711307521, এবং আমাদের মেইলেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের গুগল লোকেশন দেওয়া থাকবে, আপনারা গুগল লোকেশন দেখেও আমাদের ওয়ার্কশপে আসতে পারবেন। আমাদের ওয়ার্কশপটার ঠিকানা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল। এই সাউথ পয়েন্ট স্কুলটা হচ্ছে 20 নম্বর রোডে, আমাদের ওয়ার্কশপটা হচ্ছে 18 নম্বর রোডে। সাউথ পয়েন্ট স্কুলের একটা প্লট পরেই হচ্ছে অ্যাক্টিভ এলপিজি। যাদের যে কোনো ধরনের বিষয়ে জানার দরকার আছে, আপনারা আমাদের ফোন নম্বরে ফোন করুন। আমাদের ডিসক্রিপশনে জেনে থাকবেন, সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আশা করি আপনারা পরবর্তী ভিডিওটা আরও বেশি ভালো পাবেন। এবং আপনাদের যদি সাপোর্ট থাকে, তাহলে আমাদের কাজের আগ্রহটা আরও ভালো থাকবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, অ্যাক্টিভ এলপিজির পাশেই থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।